DAA, তাই তো, ডিরেক্টলি অ্যাক্টিং অ্যান্টিভাইরালস, যেগুলো নন স্ট্রাকচারাল প্রোটিনগুলোকে ইনহিবিট করে। কি নাম? নামগুলো অ্যাটলিস্ট বল, রেজিমেন্টটা না মনে থাকলেও। সোপোজবুভির, ড্যাক্লেডাসভির, ভেলপাটাসভির, রিভাভিরিন, ঠিক আছে। এবার এইগুলোকে নিয়েই তোদের একটা রেজিমেন আছে, সেটা হচ্ছে উইদাউট সিরোসিস, মাইল্ড সিরোসিস, মডারেট টু সিভিয়ার সিরোসিস, ওকে। আর যেগুলো হচ্ছে রিভাভিরিন ইনটলারেন্ট, মানে যে ক্ষেত্রে আমরা রিভাভিরিন দিতে পারছি না, দ্যাট ইজ অ্যানাদার রেজিমেন আছে। এই চারটে রেজিমেন তোদের মনে রাখতেই হবে। হেপাটাইটিস সি, ক্রনিক হেপাটাইটিস সি ট্রিটমেন্ট শর্ট নোট আসে, লং কোশ্চেন আসে, ঠিক আছে। সো টুডেজ টপিক ইজ আপার জিআই ব্লিডিং। আপার জিআই অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কটা কি? কতটা অবধি আমরা আপার জিআই বলি, কতটা অবধি লোয়ার জিআই বলি, পড়েছিস তো অ্যানাটমিতে। কি ল্যান্ডমার্কটার নাম কি বল? একটা লিগামেন্ট আছে, লিগামেন্টের নাম কি? নো নো, লিগামেন্ট অফ ট্রিজ, তাই তো। তার উপরে যে পার্টটা আছে সেটা বলি, সেটা কি হয় অ্যাকচুয়ালি, ডিউডেনো জেজুনাল যে জাংশনটা রয়েছে সেখানে একটা পেরিটোনিয়াল এক্সপ্যানশন অ্যাটাচমেন্ট থাকে, দ্যাট ইজ কল্ড লিগামেন্টাম ট্রিজ। সেই লিগামেন্টাম ট্রিজের ওপর পার্টটা অবধি আমরা বলি আপার জিআই, ঠিক আছে। তার নিচে যদি কিছু হয় সেটা আমরা লোয়ার জিআই বলি। সো টুডেজ টপিক ইজ আপার জিআই ব্লিডিং। তো আপার জিআই ব্লিডিং যদি হয় তাহলে কি হবে? ওপর দিয়ে আসতে পারে, ইসোফেগাস, স্টোম্যাক, ইসোফেগাস দিয়ে, মাউথ দিয়ে আসতে পারে, আর পাররেক্টাল হতে পারে ব্লিডিং, ঠিক আছে। সো এরকম তোদের লং কোশ্চেন আসে। 42 years old male chronic alcoholic patient presents with severe hematemesis. How will you manage the case? And another thing is that enumerate the difference between upper GI and lower GI bleeding. So upper GI is যেটা বললাম above the proximal to ligament of Trees, ঠিক আছে। ligament of Trees is nothing but a peritoneal expansion। কোথায় এটা অ্যাটাচমেন্ট হয়? এই ডিউডেনো জেজুনাল জাংশনের এখানে, ঠিক আছে। সো এর উপরে পার্টটাকে আমরা ইসোফেগাস, স্টোম্যাক, ডিউডেনাম অবধি আমরা আপার জিআই বলবো, ঠিক আছে। সো এনি কাইন্ড অফ ব্লিডিং ইন দিস পার্ট ক্যান প্রেজেন্টস উইথ হেমাটেমেসিস। হেমাটেমেসিস মিনস হচ্ছে ভমিটিং অফ ব্লাড, তাই তো। কিন্তু এর সঙ্গে তোকে ডিফারেন্সিয়েট করতে হবে। অনেক সময় পেশেন্ট আসে দেখবি বুঝতে পারে না, হিমোপটিসিস একটা টার্ম আছে। হিমোপটিসিস মানে কি? কাফিং আউট অফ ব্লাড, এটা স্পুটামের সঙ্গে ব্লাড আসছে। তো ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট বিটুইন দিস টু কন্ডিশন, দ্যাট ইজ হিমোপটিসিস না হেমাটেমেসিস। আর একটা জিনিস কি হয়, অনেক সময় পেশেন্টের এপিস্ট্যাক্সিস হয়, ন্যাজাল ব্লিড। ন্যাজাল ব্লিডটা কি হয়, মানে ভেতর দিকে টেনে নিয়ে আবার মুখ দিয়ে বের করে, ঠিক আছে। অনেক সময় এরা মানে হেমাটেমেসিস নিয়ে প্রেজেন্ট করে, বলে যে এটা হেমাটেমেসিস, বাট ইউ হ্যাভ টু রুল আউট দ্য এপিস্ট্যাক্সিস, মানে কোনো ন্যাজাল, ন্যাজোফ্যারিঞ্জিয়াল কোনো ব্লিড সেটা মুখ দিয়ে আসছে কিনা তোকে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। এই তিনটে কন্ডিশন বোঝা গেল, হেমাটেমেসিস, হিমোপটিসিস, অ্যান্ড অ্যানাদার থিং আদার কোনো নন জিআই ব্লিড হচ্ছে কিনা ফ্রম ন্যাজোফ্যারিংস থেকে, সেটা রুল আউট করতে হবে, ঠিক আছে। সো হেমাটেমেসিস ইজ নাথিং বাট ভমিটিং অফ রেড কালার অর কফি গ্রাউন্ড কালার ব্লাড, ঠিক আছে। রেড ব্লাড হতে পারে, অথবা কফি গ্রাউন্ড কেন হয়? যেখানে তোর হিমোগ্লোবিনটা অনেক সময় কি হয়, গ্যাস্ট্রিক এনজাইম দ্বারা মেথ হিমোগ্লোবিনে কনভার্ট হয়ে যায়, তখন ইউ ক্যান সি দ্য কফি গ্রাউন্ড কালার অফ দিস ব্লাড, ঠিক আছে। সো ইট ইজ সেড দ্যাট, জেনারেলি সেড দ্যাট হেমাটেমেসিস মানে কি? বাউটস অফ ভমিটিং, প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, সো লার্জ অ্যামাউন্ট অফ ব্লিডিং। আর হিমোপটিসিস হলে কি হবে? খুব স্মল অ্যামাউন্ট হবে। সো পেশেন্ট উইথ হেমাটেমেসিস ইউজুয়ালি রিকোয়ার্স এ বাকেট, বলা হয় এটা জাস্ট, ঠিক আছে। অ্যান্ড পেশেন্টস উইথ হিমোপটিসিস ইউজুয়ালি রিকোয়ার্স এ বোল, ঠিক আছে। সো হেমাটেমেসিস মিনস ম্যাসিভ ব্লাড ইন ভমিট। অ্যানাদার থিং ইজ মেলিনা, যেটা বললাম তোর যদি আপার জিআই কোনো ব্লিডিং হলো অ্যান্ড দ্যাট ব্লিড পারসিস্ট ফর মোর দ্যান 12 to 14 আওয়ার্স, কি হয়? দ্যাট ট্রাভার্সেস থ্রু দ্য জিআই ট্র্যাক্ট। জিআই ট্র্যাক্টে কি থাকে? কিছু এনজাইম থাকে, ব্যাকটেরিয়াল এনজাইমস। দ্যাট ব্যাকটেরিয়াল এনজাইমস কনভার্টস দিস হিমোগ্লোবিন টু হেমাটিন, ওকে, অ্যান্ড দিস প্রেজেন্টস উইথ মেলিনা। মেলিনা মানে কি? ব্ল্যাক টারি স্টুল, পাররেক্টালি একটা ব্ল্যাক টারি স্টুল হবে, ঠিক আছে। তো মেলিনার কিছু কিছু ফিচার্স থাকে, তোকে জিজ্ঞেস করতে হবে যে ফাউল স্মেলিং কিনা। অ্যান্ড অ্যানাদার থিং ইজ দ্যাট মেলিনা হলে কি হবে, পেশেন্টকে তুই যদি জিজ্ঞেস করিস দ্যাট স্টিক্স উইথ প্যান, ঠিক আছে, মানে ওটা স্টিক হয়ে যাবে এবং ফ্লাশ করলে একটা রেডিশ ভাব আসবে, ঠিক আছে। দ্যাট দিজ আর 3 or 4 ক্যারেক্টারিস্টিক্স অফ মেলিনা।
সো ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট বিটুইন মেলিনা। আর একটা জিনিস কি হয়, অনেক সময় দেখবি অনেকে আয়রন ট্যাবলেট খায় কোনো কারণে, তখন পেশেন্ট বলে একটা ব্ল্যাক ইজ স্টুল হচ্ছে, দ্যাট ইজ নট মেলিনা। ওকে, আয়রন ট্যাবলেট খাওয়ার জন্য যেটা হবে সেটা হচ্ছে হার্ড স্টুল, হার্ড অ্যান্ড ব্ল্যাক স্টুল, অ্যান্ড মেলিনা ইজ ব্ল্যাক টারি স্টুল। ওকে, লাইক টার, ঠিক আছে, আলকাতরার মতো ব্লিডিং। সো ব্লাড লস ইজ 50 to 100 ml পার ডে যদি হয়, এবং যদি জিআই ট্র্যাক্টে ব্লাডটা 14 আওয়ার্স, অ্যারাউন্ড 14 to 12 আওয়ার্স যদি থাকে, দেন ইট ক্যান প্রেজেন্ট উইথ মেলিনা। ইউ হ্যাভ টু রুল আউট দিস ওরাল আয়রন থেরাপি। Another thing is that hematophagia. Hematophagia টা কি? Fresh blood per rectum, that is lower GI bleed, ঠিক আছে, lower GI bleed মানে কোনো কোলন বা রেকটামে কোনো প্রবলেম হলে that can present with fresh blood in the per rectum, ঠিক আছে, মানে কোনো রেকটাম বা কোলনে যদি কোনো প্যাথোলজি থাকে লাইক অ্যানাল ফিশার বা হেমারয়েড, that will present at hematophagia, ঠিক আছে। তো মেলিনা, হেমাটোজেজিয়া অ্যান্ড ওরাল আয়রন থেরাপি, এই তিনটে জিনিস তোকে ডিফারেন্সিয়েট করতে হবে। অ্যানাদার যেটা আমাদের হেমাটেমেসিস হচ্ছে, সেটা তোকে হিমোপটিসিস অ্যান্ড কোনো ন্যাজোফ্যারিঞ্জিয়াল ব্লিড হচ্ছে কিনা সেই জিনিসটা ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। এই টার্মগুলো বোঝা গেল তো, মেলিনা, হেমাটোজেজিয়া, হিমোপটিসিস, হেমাটেমেসিস, ঠিক আছে। আর একটা জিনিস আছে যেটা অকাল্ট জিআই ব্লিড আমরা বলি, কোনো একটা আয়রন ডেফিসিয়েন্সি পেশেন্ট, ঠিক আছে। অনেক সময় কি হয়, মানে আমরা ভিজিবল কোনো ব্লাড পাচ্ছি না স্টুলের সঙ্গে, কিন্তু একটা অকাল্ট কোনো ব্লিডিং হচ্ছে। সো ইন আয়রন ডেফিসিয়েন্সি পেশেন্ট, কোনো পেশেন্ট থাকলে আমরা যদি ইভ্যালুয়েট করি, উই হ্যাভ টু সেন্ড ফর স্টুল ফর ওবিটি, দ্যাট ইজ অকাল্ট ব্লাড টেস্টিং, ঠিক আছে। তো সেখানে আমরা কি পাবো, পরপর 3টে স্টুল স্যাম্পেল পাঠানো হয়, মর্নিং স্যাম্পেল ফর এক্সামিনেশন অফ এনি অকাল্ট ব্লাড ইন দ্য স্টুল, ঠিক আছে। নর্মালি কি হয়, 2.5 ml অফ ব্লাড পার ডে যদি লস হয়, দ্যাট ক্যান প্রেজেন্ট উইথ অকাল্ট ব্লাড পজিটিভ ইন স্টুল, ঠিক আছে। সো ক্লাসিফিকেশন অফ আপার জিআই ব্লিডিং, হাউ টু ক্লাসিফাই, you can classify in two types like variceal bleeding or non-variceal bleeding. Okay, variceal bleeding জানিস তো কি জিনিস, আগে সিএলডি পড়িয়েছি, ক্রনিক লিভার ডিজিজ। কি হয় এখানে, পোর্টো সিস্টেমিক শান্ট, মনে আছে কোথায় কোথায় হয় পোর্টো সিস্টেমিক শান্ট, মানে পোর্টাল সিস্টেম আর সিস্টেমিক যে আছে তোর ব্লাডের মধ্যে একটা অ্যানাস্টোমোসিস হয়। কোন কোন জায়গাতে হয়, লোয়ার এন্ড অফ ইসোফেগাস, ওভার দ্য লিভার, লোয়ার পার্ট অফ দ্য রেকটাম, ঠিক আছে, এইসব জিনিসগুলোতে হয়। তো সেখানে কি হবে তোর, যদি কোনো সিএলডি পেশেন্ট হয়, ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ পেশেন্ট হয় অ্যান্ড পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে গেছে অলরেডি, তাদের ক্ষেত্রে কি হতে পারে, একটা ভ্যারিসিয়াল ব্লিডিং হতে পারে, সেই অ্যানাস্টোমোসিস গুলো ছিঁড়ে গিয়ে ব্লিডিং হতে পারে, দ্যাট ইজ কল্ড ভ্যারিসিয়াল ব্লিডিং, ঠিক আছে। সো ভ্যারিসিয়াল ব্লিডিং ইট ক্যান বি ইসোফেজিয়াল অর গ্যাস্ট্রিক, ঠিক আছে, ইসোফেগাসে হতে পারে, গ্যাস্ট্রিকে হতে পারে। গ্যাস্ট্রিকে মানে স্টোমাকের মধ্যে একটা অ্যানাস্টোমোসিস হয়, বাট মোর প্রমিনেন্ট ইন ইসোফেজিয়াল ভ্যারিসিস। আর একটা কি হতে পারে তোর, নন ভ্যারিসিয়াল ব্লিডিং হয়। নন ভ্যারিসিয়াল ব্লিডিং মানে কি হতে পারে, মোস্ট কমন কজ হচ্ছে তোর পেপটিক আলসার ডিজিজ, ঠিক আছে। পেপটিক আলসার ডিজিজ অ্যাকাউন্টস ফর অ্যারাউন্ড 40% অফ নন ভ্যারিসিয়াল ব্লিডিং। আর কি হতে পারে, ইসোফেজাইটিস, গ্যাস্ট্রাইটিস, ইরোসিভ ডিউডেনাইটিস, আপার জিআই কোনো টিউমার থাকতে পারে, ভাস্কুলার একটেশিয়া, পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি অর ম্যালোরি ওয়েসিস টিয়ার। ম্যালোরি ওয়েসিস টিয়ার জিনিসটা কি পড়েছিস অ্যানাটমিতে, অ্যাপ্লাইড অ্যানাটমিতে তোদের কোশ্চেন আছে তো। ম্যালোরি ওয়েসিস টিয়ার, কোনো একটা পেশেন্ট সাডেন বাউটস অফ ভমিটিং হলো, কি হবে, ইসোফেজিয়াল মিউকাস মেমব্রেনের ওখানে একটা টিয়ারিং হয়, রেচিং হয়, দ্যাট প্রেজেন্টস উইথ হেমাটেমেসিস, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ম্যালোরি ওয়েসিস টিয়ার। সো দিজ আর দ্য কজেস অফ ভ্যারিসিয়াল অ্যান্ড নন ভ্যারিসিয়াল ব্লিডিং, ঠিক আছে। ভ্যারিসিয়াল ব্লিডিং মোস্ট কমনলি ইসোফেজিয়াল অ্যান্ড গ্যাস্ট্রিক ভ্যারিসিস, নন ভ্যারিসিয়াল ব্লিডিং মোস্ট কমন কজ ইজ পিইউডি, দ্যাট ইজ পেপটিক আলসার ডিজিজ, ঠিক আছে। You can classify it anatomically, like it can be esophageal causes, it can be gastric causes or duodenal causes, ঠিক আছে। তো এটা এখানে সরি, এটা গ্যাস্ট্রিক কজেস হবে এটা। আচ্ছা, ইসোফেজিয়াল কজেস কি হতে পারে, ইসোফেজাইটিস হতে পারে, ইসোফেজিয়াল আলসার হতে পারে, কোনো টিউমার হতে পারে, ঠিক আছে। আর ম্যালোরি ওয়েসিস টিয়ার যেটা বললাম। সেম অ্যাজ গ্যাস্ট্রিক কজেস লাইক গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক ক্যান্সার, গ্যাস্ট্রাইটিস হতে পারে। আর কি হতে পারে, গ্যাস্ট্রিক ভ্যারিসেস, পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি। অ্যানাদার টার্ম ইজ দেয়ার, দ্যাট ইজ গেভ বলা হয় এটা, গ্যাস্ট্রিক অ্যান্টাল ভাস্কুলার একটেশিয়া,
ঠিক আছে। ডিউডেনাল কজের মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে তো ডিউডেনাল আলসার হতে পারে, অথবা সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি সিনড্রোম অ্যান্ড ভাস্কুলার এনি ভাস্কুলার ম্যালফরমেশন, এই 2-3টে কজ আছে। সো যদি তোদের ইটিওলজি জিজ্ঞেস করে হোয়াট আর দ্য কজেস অফ আপার জিআই ব্লিডিং, এভাবে লিখতে পারিস, অ্যানাটমিক্যাল ইসোফেজিয়াল কজ, গ্যাস্ট্রিক কজ অ্যান্ড ডিউডেনাল কজ এভাবে লিখতে পারিস, অথবা ভ্যারিসিয়াল ব্লিডিং অ্যান্ড নন ভ্যারিসিয়াল ব্লিডিং, বা দুটোই যদি লিখতে পারিস খুবই ভালো হয়। ঠিক আছে। সো কজেস অফ আপার জিআই ব্লিডিং ইন ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ যেটা বললাম তোর ডিউ টু পোর্টাল হাইপারটেনশন। ঠিক আছে, পোর্টাল হাইপারটেনশনের জন্য যেটা হয় দ্যাট ইজ ভ্যারিসিয়াল ব্লিডিং, ইট ক্যান বি ইসোফেজিয়াল ভ্যারিসেস অর গ্যাস্ট্রিক ভ্যারিসেস। ঠিক আছে, or some other causes, that is gastric enteral vascular ectasia, peptic ulcer or NSAID gastropathy. So this is the difference between upper GI and lower GI bleed. অনেক সময় তোদের কোশ্চেন আসে। ঠিক আছে, কি হয় এটা? প্রক্সিমাল টু লিগামেন্ট অফ ট্রিজ লোকেশন, and this is distal to ligament of trees, that is jejunum, ileum, colon and rectum. Upper GI bleed presents with hematemesis and sometimes hematemesis and melena. ঠিক আছে, আপার জিআই ব্লিডিং কিভাবে প্রেজেন্ট করবে? হেমাটেমেসিস, মেলিনা। অ্যান্ড লোয়ার জিআই ব্লিডিং এ কি হয়? হেমাটোজেজিয়া হয়, বাট মেলিনা ক্যান রেয়ারলি অকার। ঠিক আছে, অ্যান্ড কজেস কি হতে পারে যেগুলো বললাম আপার জিআই ব্লিডিং এর কজ, অ্যান্ড লোয়ার জিআই ব্লিডিং এর কজ ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, হেমারয়েড অ্যানাল ফিসার অ্যান্ড সামটাইমস মেকেলস ডাইভার্টিকুলাম ইন চাইল্ডহুড গ্রুপ অফ পেশেন্টস। এটা কি ডায়াগনোসিস কিভাবে করবো? একটা এন্ডোস্কোপি করা হয়, অ্যান্ড লোয়ার জিআই ব্লিডিং কোলোনোস্কোপি উই হ্যাভ টু ডু। ঠিক আছে, ডিফারেন্সটা বোঝা গেল? এটা সেম যেটা বললাম তোর ইসোফেজিয়াল, গ্যাস্ট্রিক, ডিউডেনাল কজেস, এটা পিকচরিয়াল ডিপিকশন। আচ্ছা, লিডিং হিস্ট্রি, আর কি কি হিস্ট্রি নিতে হবে? লাইক ম্যালোরি ওয়েসিস টিয়ার যেটা বললাম, একটা কি হয়, বিফোর এনি হেমাটোমেসিস দেয়ার উইল বি বাউটস অফ ভমিটিং অ্যান্ড রেচিং অফ ইসোফেজিয়াল মিউকোসা। ওকে, অ্যান্ড ইসোফেজিয়াল আলসার হলে কি হবে? একটা ডিসফেজিয়া, অর্ডিনোফেজিয়া, জিআরডি পেশেন্টের কমপ্লেন থাকবে। পেপটিক আলসার ডিজিজ হলে কি হবে? কোনো পেশেন্টের অনেক দিন থেকে কোনো একটা এনসেড বা ব্যথার ওষুধ কোনো কারণে খাচ্ছে, এরকম হিস্ট্রি থাকতে পারে। স্ট্রেস গ্যাস্ট্রাইটিস, যে পেশেন্ট আইসিইউতে অ্যাডমিশন আছে মোর দ্যান 10 days, উই ক্যান সাসপেক্ট স্ট্রেস গ্যাস্ট্রাইটিস or some varices due to portal hypertensive gastropathy, patient will have alcoholism or cirrhosis. ম্যালিগনেন্সি হলে কি হবে? পেশেন্টের একটা ওয়েট লসের হিস্ট্রি দেবে, অডিনোফেজিয়া থাকতে পারে, ডিসফেজিয়া থাকতে পারে। ঠিক আছে, সো দিজ আর লিডিং হিস্ট্রি রিগার্ডিং দ্য কজেস অফ আপার জিআই ব্লিডিং। ঠিক আছে, তোরা এরকম খাপছাড়া খাপছাড়া বসেছিস কেন? এইদিকে একজন, এইদিকে একজন, একটা জায়গায় বসবি, এমনিতেই কম। আচ্ছা, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট কি করবো? See, first of all, hematemesis is a medical emergency. So, কোনো পেশেন্ট হেমাটেমেসিস নিয়ে এমার্জেন্সিতে এলে, নট লাইক দ্যাট কি নর্মালি আমরা কি হয়, একটা প্রথমে একটা হিস্ট্রি নিই, এক্সামিনেশন করি, তো দিস ইজ মেডিকেল এমার্জেন্সি। ইটস নট লাইক দ্যাট কি তুই একটা হিস্ট্রি নিতে থাকলে এদিকে পেশেন্ট মরে গেল। সো ইট উইল গো সাইড বাই সাইড, লাইক ইউ হ্যাভ টু টেক কুইক হিস্ট্রি, অ্যাসেস দ্য পেশেন্ট ফর এনি signs and symptoms like abdominal examination and all, and simultaneously you start the treatment. ঠিক আছে, so initial assessment, resuscitation is very important, and determination of site of bleeding, কোথা থেকে ব্লিডিং হচ্ছে সেটা তোকে লোকেট করতে হবে by an upper GI endoscopy, and intervention, that is stop the bleeding and prevention of recurrence, যদি ফার্দার কোনো রিকারেন্স যাতে না হয়। so this is the principles of management. okay, same immediate assessment is stabilize the patient, identify the source of bleeding, stop the bleeding and treat for any recurrent causes. ঠিক আছে, আচ্ছা, এখানে অ্যাসেসমেন্ট দুটো হয়, একটা হচ্ছে যদি সিভিয়ার পেশেন্ট ক্যান বি হিমোডাইনামিক্যালি স্টেবল অর আনস্টেবল। ঠিক আছে, যদি পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল হয়, ইউ ক্যান টেক থরো হিস্ট্রি, এক্সামিনেশন অ্যান্ড অল। যদি পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল হয়, ইউ হ্যাভ টু ডিটেক্ট দ্যাট ইজ পেশেন্ট ইজ হ্যাভিং এনি শক অর নট। পেশেন্ট যদি শকে থাকে, ইউ হ্যাভ টু রিসাসিটেট ফার্স্ট, দেন টেক কুইক হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন পার্ট। ঠিক আছে, সো লেভেল অফ কনসাসনেস, পালস রেট ইজ মোর দ্যান 100, দ্যাট ইজ ট্যাকিকার্ডিয়া, postural hypotension is there or not, এগুলো যদি থাকে, then we have to think that patient is in shock state. okay, hypotensive shock. So according to severity, minor, it can be minor, moderate or severe kind of bleeding. So if bleeding is less than 10% and patient may not have any symptoms, okay, and if it is bleed is 10 to 20%, patient can present with postural hypotension. okay, and if bleeding blood loss is more than 20%,
patient can present with shock, okay, hypotensive shock. So first of all, ABC of resuscitation, that is airway, breathing, circulation. Airway কি দেখবো, পেশেন্ট কোন অ্যাসপিরেট, অনেক সময় কি হয় সিভিয়ার ব্লিডিং হয় তো অ্যাসপিরেট করে যায় পেশেন্ট, সেই হেমাটেমেসিস পার্টটা অ্যাসপিরেট। সো ইউ হ্যাভ টু অ্যাসিওর দ্যাট পেশেন্ট মে নট অ্যাসপিরেট, so you have to keep the patient in left lateral position or lateral, any kind of lateral position, and if you need to intubate the patient to prevent aspiration, you can intubate in emergency department, ঠিক আছে, যাতে অ্যাসপিরেশন না হয় তার জন্য we can intubate in emergency, okay. Take breath and localize the cause by urgent upper GI endoscopy, ঠিক আছে। এটা একই জিনিস এখানে বলা আছে যেটা বললাম। So primary assessment, you have to see patient is in shock state or not, that is presence of any hypotension, tachycardia, cold periphery, cyanosis, এগুলো আছে কিনা তোকে দেখতে হবে, and assess the GCS, Glasgow Coma score, and then take initial brief history and physical examination. কি রিগার্ডেড হিস্ট্রি যেটা বললাম, ইফ ইট ইজ মানে পেশেন্ট তো প্রেজেন্ট করেছে একটা মুখ দিয়ে সিভিয়ার ব্লিডিং হচ্ছে, বাট ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট whether it is hematemesis or any kind of other bleeding, like যেটা বললাম তো হিমোপ্টেসিস হচ্ছে কিনা, আর পেশেন্ট এপিস্ট্যাক্সিস হয়েছে সেখান থেকে মুখ দিয়ে ব্লাড আসছে কিনা, সেটা তোকে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে, আর পেশেন্ট কোনো মেলিনা আসছে কিনা, ঠিক আছে, মানে দুটো জিনিস, একটা আপার জিআই ব্লিডিং মানে কি হেমাটেমেসিস আর মেলিনা, হেমাটেমেসিস হলে হেমাপটেসিসের সঙ্গে তোকে ডিফারেন্সিয়েট করতে হবে, আর মেলিনা হলে হেমাটোজেজিয়া হচ্ছে কিনা সেটা ডিফারেন্সিয়েট হবে, তার জন্য তোকে যে যে হিস্ট্রিগুলো নিতে হয় সেগুলো সবগুলো নিতে হবে, ঠিক আছে। কি নিতে হবে, অনসেট কখন হয়েছে, ডিউরেশন, এনি কাইন্ড অফ ব্লিডিং ফ্রম নাজোফ্যারিংস যেটা বললাম, এপিস্ট্যাক্সিস, অ্যান্ড বিফোর দ্যাট পেশেন্ট ইজ হ্যাভিং এনি কাইন্ড অফ ভমিটিং অর নট, মানে পেশেন্ট বমি করেছিল কিনা, টু রুল আউট ম্যালোরি ওয়েসিস টিয়ার, ঠিক আছে। অ্যান্ড ইন হিস্ট্রি অফ অ্যানোরেক্সিয়া, ডিসফেজিয়া, ওয়েট লস, এটা হিস্ট্রি কেন নেব, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, ডিসফেজিয়া অনেক দিন ধরে একটা পেশেন্টের আছে, পেশেন্ট এনি আপার জিআই ম্যালিগন্যান্সি, ইয়েস আপার জিআই ম্যালিগন্যান্সি আছে কিনা, ঠিক আছে। হিস্ট্রি অফ মেলিনা, এনি ইনটেক অফ এনসেড, অ্যাসপিরিন অর অ্যান্টিকোয়াগুলেন্ট, এই হিস্ট্রিটা কেন নেব, কোনো দীর্ঘদিন ধরে কোনো তোর এনসেড খাচ্ছে কিনা, টু রুল আউট পেপটিক আলসার ডিজিজ, ওকে, ড্রাগ ইনডিউসড পেপটিক আলসার ডিজিজ, আর কি হয়েছে পেশেন্টের আগে একটা এমআই হয়েছিল, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন হচ্ছিল, তার জন্য পেশেন্ট ডুয়াল অ্যান্টি প্লেটলেট খাচ্ছে, তার জন্য হতে পারে, অথবা পেশেন্টের আগে কোনো ব্লিডিং ডিসঅর্ডার ছিল কিনা, ঠিক আছে, হিমোফিলিয়া লাইক অন্য আদার কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা। হিস্ট্রি অফ অ্যালকোহল ইনটেক টু রুল আউট এনি ক্রনিক লিভার ডিজিজ, ঠিক আছে। অ্যান্ড স্কিন টেলেঞ্জেকটেসিয়া, এটা কি হয় তোর অনেক সময় হেরিডিটারি কজেস কিছু আছে, যেমন তোর গ্যাস্ট্রিক কোনো টিউমার থাকে, লাইক জিআইএসটি বলে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল টিউমার কিছু থাকে, ঠিক আছে, তো সেইগুলো রুল আউট, স্টোমাল, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল স্টোমাল টিউমার, তো সেখানে পিজে সিন্ড্রোম বলে একটা জিনিস আছে, তোরা সার্জারিতে পড়বি, তো সেখানে কি হয় অনেক সময় টেলেঞ্জেকটেসিয়া হয়, পেরি ওরাল মেলানোসিস, পিগমেন্টেশন হয়, পেরি ওরাল পিগমেন্টেশন, পরে ছবিগুলো দেখাচ্ছি, তো ইউ হ্যাভ টু টেক দিস হিস্ট্রি অলসো, ওকে। পাস্ট হিস্ট্রি অফ এনি, আগে একটা পেপটিক আলসার ডিজিজ হয়েছিল বা আগে থেকে পেশেন্ট ইজ নোন সিএলডি, ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট, একটা ডিজিজ সিএলডি হয়ে আছে অলরেডি পেশেন্টের, কোনো ব্লিডিং ডিসঅর্ডার অর কোনো প্রি এক্সিস্টিং কন্ডিশন রয়েছে লাইক সিভিএস, সিএনএস অর রেনাল, ঠিক আছে, অ্যান্ড ইউ হ্যাভ টু টেক ফুল মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল হিস্ট্রি, ঠিক আছে, এটা তোর হিস্ট্রি পার্ট গেল। দেন ক্লিনিক্যাল এক্সামিনেশন, হাউ টু এক্সামিন দ্য পেশেন্ট অফ দিস, প্রথমে তো পেশেন্টটাকে রিসাসিটেট করলি, তো একটু স্টেবল হলে ইউ হ্যাভ টু এক্সামিন দ্য পেশেন্ট ফর, কি কি চেক করি আমরা, একটা জেনারেল সার্ভে, একটা সিস্টেমিক এক্সামিনেশন। জেনারেল সার্ভেতে কি কি দেখবো এরকম পেশেন্টের, যেটা দেখতেই হবে, প্যালর দেখবো, যদি প্যালর নাও থাকে তাহলে কি আমরা ব্লাড দিতে পারি, দিস কাইন্ড অফ সিচুয়েশন কি হয়, হিমোগ্লোবিন পরে বলছি, এটা কাট অফ ভ্যালু কত, যদি লেস দেন 7 হয় তোর হিমোগ্লোবিন, আমরা ব্লাড টেস্ট করে দেখলাম হিমোগ্লোবিন 7, ইউ হ্যাভ টু গিভ ট্রান্সফিউজ পিআরবিসি, প্যাকড রেড ব্লাড সেল। আর অনেক সময় কি হয় তোর অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে কিন্তু তুই দেখছিস প্যালর নেই, স্টিল ইউ হ্যাভ টু ট্রান্সফিউজ দ্য ব্লাড, ঠিক আছে। সো কি কি দেখতে হবে, বিল্ড অ্যান্ড নারিশমেন্ট, যেটা বললাম অনেক সময় ম্যালিগনেন্সি পেশেন্ট এরকম ক্যাকেক্সিক হয়, ওয়েট লস নিয়ে প্রেজেন্ট করে, সিএলডি পেশেন্টও ম্যালনারিশড হতে পারে, প্যালর দেখতে হবে, প্যালর যেটা বললাম থাকতেও পারে নাও থাকতে পারে, যদি অ্যাকিউট ব্লিডিং হয় নাও থাকতে পারে, হ্যাঁ, ইকটেরাস থাকবে, সিএলডি পেশেন্ট ইকটেরাস পেতে পারি। সায়ানোসিস কখন পাবো, পেশেন্ট যদি শক স্টেটে আসে আমরা সায়ানোসিস পাবো,
একাইমোসিস যদি কোনো ব্লিডিং ডিসঅর্ডার থাকে বা আগে থেকে কোনো অ্যান্টিপ্লেটলেট খাচ্ছে, ডিআইসি হয়ে গেছে পেশেন্টের, সেখানে আমরা একাইমোসিস পেতে পারি। ক্লাবিং পেতে পারি। ক্লাবিং কোথায় পেতে পারি এখানে বল, যদি কোনো সিএলডি পেশেন্টের হেপাটোপালমোনারি সিনড্রোম হয়ে গেছে, দ্যাট ক্যান প্রেজেন্ট উইথ ক্লাবিং। ওকে, লিম্ফ্যাডিনোপ্যাথি ইন সিএস স্টোমাক, ইডিমা পাওয়া যেতে পারে। পালস বিপি, পালস ট্যাকিকার্ডিয়া থাকবে, বিপি ক্যান বি লো ইন কেস অফ শক, হেমোডাইনামিক ইনস্টেবিলিটি দ্যাট ইজ হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া অ্যান্ড postural changes of BP. Respiratory rate will be raised, fever থাকতে পারে, temperature can be raised. Okay, and how to assess severe bleed? Patient can present with hypotension, tachycardia, cold extremity, syncope থাকতে পারে। So assessment of blood loss কিভাবে আমরা, সাপোজ আমাদের হাতে কোনো রিপোর্টস নেই এখন, একটা অ্যাসেসমেন্ট আমাদের করতে হবে কতটা অ্যামাউন্ট অফ ব্লিডিং হয়েছে। যদি প্রেজেন্টের কোনো সিস্টেমিক সায়েন্স না থাকে, দ্যাট 500 ml অফ ব্লাড লস হলে এরকম কোনো সায়েন্স নাও থাকতে পারে, বাট ইফ ইট ইজ মোর দ্যান 1000 ml, পেশেন্ট ক্যান প্রেজেন্ট উইথ ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, সিনকপ এগুলো থাকতে পারে, নজিয়া, ভমিটিং, লাইট হেডেক। ওকে, অ্যান্ড ইফ ইট ইজ মোর দ্যান 2 liter, দ্যাট ক্যান প্রেজেন্ট উইথ প্রোফাউন্ড শক। ঠিক আছে, সো দিস ইজ অ্যাসেসমেন্ট অফ ব্লাড লস ইন এমার্জেন্সি ডিপার্টমেন্ট। ঠিক আছে, অলসো আস্ক ফর এনি ব্লিডিং ফ্রম দ্য ওরাল ক্যাভিটি, টেলেঞ্জেক্টেশিয়া যেগুলো বললাম, তোর প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ, যদি কোনো সিএলডি পেশেন্ট থাকে তার কোনো স্টিগমাটা বল, আগের দিন বলেছি কি কি থাকে, প্যারোটিড সোয়েলিং, কিছুই পড়ছিস না, প্যারোটিড সোয়েলিং, গাইনোকোমাস্টিয়া, টেস্টিকুলার অ্যাট্রফি, লস অফ অ্যাক্সিলারি হেয়ার, ডুপুইটেন কন্ট্রাকচার, তারপরে হচ্ছে তোর স্পাইডার নেভাই, পামার এরিথেমা, দিজ আর অল কল্ড স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ। ঠিক আছে, তোদের সিএলডি কেস থাকলে কিন্তু এগুলো জিজ্ঞেস করে লং কেসে। সো যেটা বলছিলাম তোদের পেরি ওরাল পিগমেন্টেশন, এটা মেনলি তোদের গ্যাস্ট্রিক সিএ পেশেন্টে পাওয়া যায়। ঠিক আছে, জিআইএসটি বা পিজে সিনড্রোম বলে। ঠিক আছে, ইউ ক্যান গেট দিস পেরি ওরাল পিগমেন্টেশন। স্কিন টেলেঞ্জেক্টেসিয়া, ঠিক আছে, পেতে পারি, টেলেঞ্জেক্টেসিয়া ইন আই, স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ যেগুলো বললাম। ঠিক আছে, এটা পড়ানো হয়েছে এগুলো সব তোদের সিএলডি পেশেন্টের সিএলডি ক্লাসে। আচ্ছা, স্কিন অনেক সময় তোদের এক্সামে আসে, শর্ট কেস দেয় যে এক্সামিনেশন অফ হ্যান্ড অ্যান্ড স্কিন ইন এ কেস অফ সিএলডি। সাপোজ একটা সিএলডি পেশেন্ট আছে, তোদের ফাইনাল এক্সামে দিল এক্সামিনেশন অফ, ওখানে লেখা থাকে এইভাবে। ঠিক আছে, এক্সামিনেশন অফ হ্যান্ড, স্কিন অ্যান্ড নেলস, বাস ওইটুকু লিখে ছেড়ে দিল তোকে। এবার আমরা সিএলডি পেশেন্টের স্কিন, নেল এবং হ্যান্ডে কি কি ফাইন্ডিংস পাবো সেগুলো তোকে লিখতে হবে বা প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, সো এরকম অনেক সময় কোশ্চেন আসে, বা তোদের ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে, যদি লং কেস থাকে সিএলডি, তুমি স্কিনে কি পাবে, হ্যান্ডে কি ফাইন্ডিংস পাবে সিএলডি পেশেন্টে। ঠিক আছে, উই ক্যান গেট স্পাইডার নেভাই। স্পাইডার নেভাই কি বলেছিস, সিএলডি ক্লাস করিসনি কেউ, তোরা কেউই ছিলিস না। কি হয় স্পাইডার নেভাই, একটা ডাইলেটেড ভেসেল সারাউন্ডিং বাই সাম স্পাইডার লাইক ভেসেল, মানে সেন্ট্রালে একটা ভেসেল থাকবে, হ্যাঁ, অ্যান্ড সারাউন্ডিং ছোট ছোট অনেকগুলো স্পাইডারের মতো, নেটের মতো অনেকগুলো ভেসেল থাকে। তো এটা কিভাবে ডেমনস্ট্রেট করে, অনেক সময় পিন হেড যেটা থাকে, পিন হেড দিয়ে তোকে ব্ল্যাঞ্চ করতে হবে, যে সেন্টার অফ যেটা আছে সেটা ব্ল্যাঞ্চিং হয়ে গেলে যখন ছেড়ে দিবি, সাইড থেকে আবার ব্লাডটা ফিলিং হয়ে যাবে। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড স্পাইডার নেভাই। দেখ এই জিনিসটা হচ্ছে স্পাইডার নেভাই। ঠিক আছে, এখানে দেখ সেন্ট্রাল একটা ভেসেলস আছে এবং সারাউন্ডিং যে এইগুলো রয়েছে তোর কোল্যাট্রালস গুলো রয়েছে। ঠিক আছে, এখানে যখন তোকে ডেমনস্ট্রেট করতে বলবে, ইউ জাস্ট ব্ল্যাঞ্চ দিস সেন্ট্রাল পার্ট উইথ পিন হেড দিয়ে ব্ল্যাঞ্চ করলে, ছেড়ে দিলে আবার এটা ফিল আপ হয়ে যাবে। এটা হচ্ছে ডুপুইটেন কন্ট্রাকচার, স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ। আদার কি হতে পারে, গাইনোকোমাস্টিয়া, টেস্টিকুলার অ্যাট্রফি, লস অফ অ্যাক্সিলারি হেয়ার, ফেটার হেপাটিকাস অ্যান্ড প্যারোটিড সোয়েলিং। ঠিক আছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তোর সিএলডি পেশেন্টের জন্য। আর কি হতে পারে, নেল চেঞ্জেস কি হতে পারে, ক্লাবিং পেতে পারি যেটা বললাম, লিউকোনোচিয়া কি হয় এটাতে, এক্সপ্যানশন অফ পেলার হাফ পার্ট, মানে নেলের কি দেখ, এই নেল বেডের সাইডে কি হয়, একটা পেল পোর্শন রয়েছে। ঠিক আছে, এটা কেন হয়, সিএলডি পেশেন্টের কি হাইপো অ্যালবুমিনিমিয়া হয়, হাইপোপ্রোটিনিমিয়া হয়। অ্যালবুমিন কম থাকলে কি হবে, এটা হচ্ছে তোর এক্সপ্যানশন অফ দিস পেলার হাফ মুন অ্যাট দ্য বেস অফ দ্য নেল। ঠিক আছে, এটা বেড়ে যাবে, যতটা আছে তার থেকে বেশি। ঠিক আছে, ইউ ক্যান গেট ইন সিএলডি পেশেন্ট। Palmar erythema, that is erythematous skin lesion over the thenar and hypothenar eminence, scratch mark পেতে পারিস, কেন কোলিস্ট্যাটিক লিভার ডিজিজে ইচিং হয় সেখান থেকে পেতে পারিস। অ্যান্ড ফ্ল্যাপিং টিউমার অনেকবার বলেছি কি হয় এখানে,
এটা পেশেন্টকে ডেমনস্ট্রেট কিভাবে করে, এখানে তোর এলবোটা এক্সটেন্ড থাকবে, রিস্ট জয়েন্ট ফ্লেকশন থাকবে 90 ডিগ্রি, ঠিক আছে, দুই হাত দিয়ে তোকে বলতে হবে ইউ হ্যাভ টু হোল্ড লাইক দিস, ঠিক আছে। এরকম ভাবে কোনো একটা সিএলডি ডিকম্পেনসেটেড সিএলডি পেশেন্টকে যেভাবে করতে পারিস কি হবে, এরকম ফ্ল্যাপ, দ্যাট ইজ কল্ড ফ্ল্যাপিং ট্রেমর, ঠিক আছে। Flapping tremor is seen as hepatic encephalopathy, okay, and other NCAP you can see flapping tremor like uremic encephalopathy or metabolic encephalopathy, okay. ঠিক আছে, এটাও সেম টেলেনজেকটেশিয়া। আচ্ছা, আর সিস্টেমিক এক্সামিনেশন এগুলো গেল তোর জেনারেল সার্ভে। সিস্টেমিক এক্সামিনেশনে কি পাবো আমাদের, ইউ হ্যাভ টু লুক ফর এনি হেপাটোস্প্লিনোমেগালি অ্যান্ড এনি মাস লিশন। যে পেশেন্টের আপার জিআই ব্লিডিং হয়েছে যদি অসকালটেট করি আমরা পেশলোটিক সাউন্ড, ইট উইল বি হাইপার অ্যাক্টিভ, ঠিক আছে, হাইপার অ্যাক্টিভ বাউল সাউন্ড। টু ডিফারেন্সিয়েট বিটুইন ভ্যারিসিয়াল অ্যান্ড নন ভ্যারিসিয়াল ব্লিডিং কি হয় এখানে, তোর জেনারেলি দেখা গেছে ভ্যারিসিয়াল ব্লিডিংটা হচ্ছে তোর ফ্রেশ ব্লাড আসে রেড কালার, নন ভ্যারিসিয়াল ব্লিডিংটা হচ্ছে কফি গ্রাউন্ড, মানে পেপটিক আলসার ডিজিজ বা আদার যে নন ভ্যারিসিয়াল ব্লিডিং এর কজ আছে সেগুলো জেনারেলি হচ্ছে কফি গ্রাউন্ড হয়, কারণ সেটা অনেকক্ষণ স্টোমাকে থাকে এবং দ্যাট হিমোগ্লোবিন ইজ কনভার্টেড টু মেথ হিমোগ্লোবিন, ঠিক আছে। সো জেনারেলি কি হয়, এটা একটা সিবিসি করতে হবে, সিবিসিতে আমরা হিমোগ্লোবিন কম পেতে পারি, বেশিও পেতে পারি, সরি নর্মাল পেতে পারি, যেটা বললাম অ্যাকিউট ব্লিডিং এর ক্ষেত্রে। প্লেটেড কাউন্ট ক্যান বি লো ইন সিএলডি অ্যান্ড হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার। পি টাইম আইএনআর উইল বি রেজড ইন কেস অফ ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ, কোয়াগুলোপ্যাথি or if patient is taking any antiplatelet drugs, ঠিক আছে। and disproportional rise of blood urea nitrogen কেন হয়, এটা অনেক সময় ডিহাইড্রেশনের জন্য হতে পারে, বা ব্লাড ইউরিয়া নাইট্রোজেন কি হচ্ছে, যেখানে শক স্টেজে আসছে পেশেন্ট সেখানে রেনাল ব্লাড ফ্লোটা কম হচ্ছে, তার জন্য ইট উইল গেট ইনক্রিজড। সো আর্লি ইন্টারভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিসাসিটেশন অ্যান্ড ইনিশিয়াল ম্যানেজমেন্ট কি হয়, উই হ্যাভ টু ট্রাইজ দ্য পেশেন্ট ইফ পেশেন্ট রিকোয়ার্স অ্যাডমিশন ইন আইসিইউ অর নট। যদি পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে তো we can admit the patient in ward, but preferably in ICU if patient presents with severe shock, that is hypotension, tachycardia, cold periphery, cyanosis, এগুলো যদি থাকে you have to admit the patient in ICU, okay, and if there is any active bleeding, so after admission কি করতে হবে, put the patient in with in oxygen nil per mouth, that is patient you have to put the patient in NPM and to put 2 large bore cannula for IV resuscitation of fluid, preferably central venous line, and elective endotracheal intubation you can prefer if patient is having very high risk of aspiration, যদি aspiration এর কোনো risk থাকে you can intubate the patient, ঠিক আছে। fluid resuscitation, patient গুলো shock নিয়ে আসছে, you have to give fluid and stabilize the patient with active bleeding, you have to you can give crystalloid or colloid. crystalloid কি কি আছে fluid আমাদের, ringalactate, normal saline, dextrose, okay, and while সেখানে তখন কি করতে হবে, একটা ক্রস ম্যাচিং এর জন্য একটা ব্লাড পাঠাতে হবে পেশেন্ট, এটার যদি কোনো ফ্লুইড ওভারলেড থাকে you have to caution for fluid transfusion। যেটা বলছিলাম what are the indications of blood transfusion, একটা পেশেন্ট এলো, যদি তুই একটা ব্লাড টেস্ট করে দেখলি হিমোগ্লোবিন ইজ লেস দ্যান 7 or hemoglobin is less than 10 in case of old or any comorbid condition is there, and in case of severe, that is massive active bleeding যদি থাকে, তো প্যালন না থাকলেও you can transfuse the blood। what are the indications of platelet and FFP transfusion, platelet count যদি less than 50% থাকে, if platelet INR is more than 1.5 or patient is on dual antiplatelet therapy, like patient is having some acute myocardial infarction previously or stroke, ঠিক আছে। So patient receiving massive blood transfusion due to dilutional coagulopathy, these are the condition where we can transfuse platelet or FFP। FFP কি, fresh frozen plasma, ঠিক আছে। so any coagulopathy আমরা যদি সাসপেক্ট করছি বা পেশেন্ট আগে থেকে কোনো অ্যান্টি প্লেটলেটে আছে we can transfuse platelet and FFP, ঠিক আছে। nasogastric lavage, what are the benefits, nasogastric lavage কি হবে, একটা রাইলস টিউব পরিয়ে সেটা আমরা লাভাজ করতে পারি টু ক্লিয়ার দ্য ব্লাড, যেখানে আমরা ইসোফেগাস বা তোর স্টোমাকে যে ব্লাডটা আছে সেটা ক্লিয়ার করলে কি হবে, এন্ডোস্কোপি করলে আমরা ক্লিয়ার একটা ভিউ পাবো, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য পারপাস অফ nasogastric lavage, to confirm upper GI source of bleeding and to clear the blood, okay,
you can put a nasogastric tube and lavage. বেলুন ট্যাম্পনেট, অনেক সময় কি হয় এমার্জেন্সিতে আমাদের সব জায়গায় এন্ডোস্কোপি অ্যাভেলেবেল থাকে না 24/7, তখন কি হয় যে জায়গাটায় ব্লিডিং হচ্ছে there is certain tubes লাইক এখানে দেখ এরকম একটা টিউব থাকে, ঠিক আছে, এখানে এই টিউবের টিপে একটা বেলুন থাকে, তো কি হয় এটা টিউবটা ইনসার্ট করে তো বেলুনটাকে ইনফ্লেট করতে হয়, ইনফ্লেট করলে কি হবে সাইডগুলো কম্প্রেস হবে, ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, অ্যান্ড ব্লিডিং উইল স্টপ অ্যান্ড পেশেন্ট কি হবে ওপর থেকে যে তোর ব্লিডিংগুলো হচ্ছে সেটা আর নিচে যেতে পারবে, ঠিক আছে, মানে ফ্লুইডটা বেলুনটা যখন তুই এক্সপ্যান্ড করে যাবি তখন কি হবে ইসোফেগাসের ওয়ালে ওটা বসে যাবে ঠিকঠাকভাবে, তো দ্যাট উইল প্রিভেন্ট ব্লিডিং, নাথিং বাট দিস ইজ ইন এমার্জেন্সি সিচুয়েশন হোয়ার আপার যে এন্ডোস্কোপি ইজ নট অ্যাভেলেবেল, যেখানে অ্যাভেলেবেল নেই, সো কি নাম থাকে এদের ব্ল্যাকমোর সেন্স টেকেন ব্ল্যাকমোর টিউব অথবা মিনেসোটা টিউব বলা হয়, এইগুলো অনেক সময় তোদের ওই আইডেন্টিফিকেশনে থাকে, ইনস্ট্রুমেন্ট আইডেন্টিফিকেশন এগুলো দেয় যদি থাকে, সো এরকম দেখতে হয় অনেকগুলো তোর পোর্ট থাকে আর এরকম তোর টিপে একটা বেলুন থাকে, এই যে ঠিক আছে এরকম। নাও কামিং টু মেডিকেশন, মানে আফটার রিসাসিটেশন অ্যান্ড ইনিশিয়াল ম্যানেজমেন্ট কিছু মেডিকেশন তো আমাদের দিতে হবে, সো অ্যাসিড সাপ্রেশন, ইফ ইউ আর সাসপেক্টিং এনি পেপটিক আলসার ডিজিজ ইউ হ্যাভ টু সাপ্রেস দ্য অ্যাসিড বাই সাম পিপিআই, দ্যাট ইজ pantoprazole দিতে পারিস, ইন কম্পারিজন টু H2 ব্লকার উই প্রেফার পিপিআই, ডোজ কত, ডোজ ইজ 80 মিলিগ্রাম বোলাস ফলোড বাই 8 মিলিগ্রাম পার আওয়ার অ্যাট লিস্ট ফর 3 days, দ্যাট ইজ 72 আওয়ার্স, ঠিক আছে, ইটস নট লাইক দ্যাট কি একটা প্যান্টোপ্রাজল তুই সকালবেলা একটা আইভি শর্ট পুশ দিলি, নট লাইক দ্যাট, ইউ হ্যাভ টু গিভ ইনফিউশন, ওকে 8 মিলিগ্রাম পার আওয়ার ইনফিউশন, অ্যান্ড বিফোর দ্যাট ইউ হ্যাভ টু গিভ বোলাস 80 মিলিগ্রাম বোলাস। সো কিভাবে এটা কি করে, কিভাবে কাজ করে, সাপ্রেস গ্যাস্ট্রিক অ্যাসিড সাপ্রেশন অ্যান্ড রিডাকশন ইন হেমারেজ ডিউরিং এন্ডোস্কোপি, ঠিক আছে, বিফোর এন্ডোস্কোপি ইউ হ্যাভ টু গিভ দিস পিপিআই। প্রোকাইনেটিক এজেন্ট দ্যাট ইজ মেটোক্লোপ্রামাইড উই ক্যান গিভ, অর এরিথ্রোমাইসিন। সোমাটোস্ট্যাটিন অ্যানালগ কিভাবে কাজ করে, ইট কজেস স্প্ল্যাঙ্কনিক ভেসোকনস্ট্রিকশন অ্যান্ড রেডিউসেস পোর্টাল ব্লাড ফ্লো, ঠিক আছে, দিস ইজ সোমাটোস্ট্যাটিন অ্যানালগ অক্টিওট্রাইড, আমরা দিই 50 microgram bolus followed by continuous infusion of 50 microgram per hour for at least 3 to 5 days, ঠিক আছে, this is somatostatin, that is somatostatin analog, that is octreotide, that reduces portal venous blood flow and splanchnic vasoconstriction, ঠিক আছে, and mainly it is used in variceal bleeding. Vasopressin is the last resort. It also causes reduction in the portal hypertension and causes splanchnic vasoconstriction, ঠিক আছে। Another thing is antibiotic. Antibiotic we have to give norfloxacin orally, or you can give intravenous ciprofloxacin. If ciprofloxacin, that is quinolone resistance is there, you have to give ceftriaxone, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক কেন দেবো, কোনো একটা জায়গায় ব্লিডিং হচ্ছে, দেখা গেছে যে প্রেজেন্স অফ ইনফেকশন ইনক্রিজেস দ্য ব্লিডিং, কোনো ইনফেকশন থাকে দ্যাট উইল ইনক্রিজ দ্য ব্লিডিং, সো উই হ্যাভ টু গিভ অ্যান্টিবায়োটিক্স, ওকে, ইনফেকশন অন ভ্যারিসেস কজেস ব্লিডিং। টাইমিং অফ এন্ডোস্কোপি, আইডিয়ালি প্রেফারেবলি ইট শুড বি ডান উইদিন 24 আওয়ার্স, কখন এন্ডোস্কোপি করবো, আইডিয়ালি 24 ঘন্টার মধ্যে করা উচিত যদি অ্যাভেলেবেল থাকে, আর আদারওয়াইজ if patient is very high risk, presence of very massive active bleeding, you can consider as early as possible, like within 12 hours, okay, and patient is if patient is hemodynamically stable, you can also consider for endoscopy earlier. So upper GI bleed, what are the high risk factor, কাদের ক্ষেত্রে এটা বেশি হতে পারে, in presence of age is a factor, that is if patient is more than 65 year of age, shock on admission, patient যখন admit হচ্ছে, presence of shock, presence of any comorbidity like renal failure, hypertension, diabetes, and presence of any GI malignancy, endoscopic findings, that is spotting of any hemorrhage, recurrent bleeding on oral steroid, alcoholic, these are all high risk factor for upper GI bleeding, ঠিক আছে। সো দ্যার ইজ, এটা লাস্ট, এটা বলে ছেড়ে দেবো। স্কোরিং সিস্টেম কি হয়, একটা পেশেন্ট যখন তোদের এমার্জেন্সিতে আসছে, উই হ্যাভ টু অ্যাসেস ওয়েদার পেশেন্ট ইজ হ্যাভিং ফার্দার রিস্ক অফ রিব্লিডিং অর মর্টালিটি,
and there is a risk of further bleeding, we can assess by some scoring system. There is 3 scoring system, Glasgow Blackford score, AM65 and Rockall score. Most commonly used Rockall score. কি হয় এখানে কি প্যারামিটারস দেখা হয়? নাম্বার 1 ইজ এজ, কোমরবিডিটি, শক। এখানে তো মনে রাখতে পারিস ABCD করে মনে রাখতে পারিস এটা। এজ, ব্লাড প্রেশার ফল, দ্যাট ইজ প্রেজেন্স অফ শক, and C for comorbidity, D for diagnosis, and E for evidence of bleeding. Okay, ABCDE এগুলো মনে রাখতে হবে। কি হয় এখানে? এজ, if patient is more than 80 years of age, that is higher risk, and presence of shock, that is blood pressure is less than 100, and tachycardia. Comorbidity, that is presence of any other comorbid condition like heart failure, ischemic heart disease, or other renal failure, decompensated chronic liver disease, and endoscopic finding. What are the good prognosis of endoscopy? That is presence of normal endoscopy or finding of a ulcer with a clean base. Endoscopy করে দেখছি যে একটা আলসার পাওয়া যাচ্ছে, but there is no active bleeding and base is clean. Okay, that is good prognostic sign. And high risk কখন বলবো? if active bleeding is there. endoscopy করেও দেখছি আমরা যেখানে একটা ছোট ছোট bleeding vessels রয়েছে সেখান থেকে কন্টিনিউ bleeding হচ্ছে, that is high risk sign. Okay, and so this is all about Rockall score. Okay, age, if age is less than 60, it assigns 0, 60 to 79 1, and if it is more than 80, 2, we can assign 2. Okay, presence of hemodynamic stability, that is no shock, is 0. Presence of only tachycardia but BP is more than 100, we can assign 1 point, and if patient is hypotensive, it is 2. Comorbidity, that is no or mild coexisting condition, moderate like patient is having hypertension, severe, that is CHA, chronic heart failure. Okay, diagnosis, if diagnosis is normal or some Mallory OST, it has good prognosis, but presence of malignancy indicates severe prognosis. Okay, presence of any stigmata of hemorrhage. So it has been found that Rockall score is 0, indicates 0.2% mortality. Okay, whereas if it is more than equals to 7 or 8, it is mortality is around 50%. ঠিক আছে? That's why we have to scoring apply this scoring system. So Rockall score more than 8, high risk of death, 50% patient of rebleed, and if it is less than 3, excellent prognosis and lower risk of rebleeding. ঠিক আছে? বোঝা গেল? Any questions? So take home message is early recognition, team approach is needed, resuscitate with blood product, and early intervention, that is endoscopy, within preferably within 24 hours. ঠিক আছে?